৭১ আর ২৪ একই মুদ্রার এপিটোপিট। গণ অভ্যুত্থান, গণহত্যা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের বছর। তাই তো এবারের ১৪ই ডিসেম্বর বিগত ১৬ বছরের চাইতে কিছুটা ভিন্ন। প্রতি বছরের ন্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমান বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলসহ নানা শ্রেণীর মানুষ। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণে শিশুরা এসেছে বাবার কাঁধে চড়ে বা দাদার হাত ধরে। কেন আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম সেই ইতিহাস এদেরকে জানাতে হবে। এখানে এসেছি বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য, যেন বাংলাদেশ আবার নতুন করে গড়ে উঠতে পারে। বারবার জিজ্ঞেস করে কিসে বুদ্ধিজীবী দিবস, কিসে শহীদ দিবস, এই জন্য তাদেরকে বাস্তবে দেখানোর জন্য আসছে যে তারা কত শ্রদ্ধা জানায়। এখানে তরুণেরা জানায় ৭১-এর বুদ্ধিজীবী সহ সব শহীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে এসেছে ২৪-এর স্বাধীনতা। ৭১-এও আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেই চক্রান্তকে সফল হতে দেয়নি এবং ২৪-এও আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা সেই চক্রান্তকে প্রতিহত করে দিয়েছিলাম। যে সবাই ভয় ডরহীনভাবে জাতীয় দিবস তারা পালন করতে পারছে, কারণ আমরা এমন একটা পরিবেশের ভিতরে বিলং করছিলাম যেখানে আসলে একটা পার্টির বাইরে কেউ শ্বাস নেওয়ার মতো সুযোগ ছিল না। আগামীর বাংলাদেশ ২৪ এবং ৭১-এর চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সেখানে বুদ্ধিজীবী সহ সকল শহীদরা ২৪ কিংবা ৭১-এ সমানভাবেই আমাদের সম্মান তারা দেশে পাবেন। ৭১ এবং ২৪ পরস্পর একই সুতায় গাঁথা। এ নিয়ে বিতর্কের কোনো কারণ নেই বলে মনে করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। তারা এই হত্যাযজ্ঞ করেছিল শুধুমাত্র দেশটিকে ধ্বংস করার জন্য। যে সূর্য সন্তানরা তাদেরকে মানুষ আবেগের সাথে তাদেরকে স্মরণ করতে পারে, আমরা কিন্তু এমন একটি দিন চেয়েছিলাম। শহীদদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার বাংলাদেশ গড়ার জন্য সকলে একত্রিত হয় আমাদের জাতি হিসেবে তাদের প্রতি যে আমাদের ঋণ, সেটি শোধ করার একটি প্রধান উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব ঠিকমতো পালন। বাংলাদেশে যেন ভবিষ্যতে কখনোই কোনো জুলুম নিপীড়ন না আসে, কখনোই যেন পাকিস্তানি শাসনের মতো বদ্ধ শাসন না আসে, ফ্যাসিবাদী শাসনের মতো বদ্ধ সময়টা না আসে। ৭১-এর সাথে ২৪-কে মিলিয়ে কোনোভাবেই বিতর্ক সৃষ্টি করা যাবে না। যারা ৭১-এ শহীদ হয়েছিল তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, এবং যারা যুদ্ধ করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসার কোনো কমতি নাই। জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বাংলাদেশের আর একটি নাগরিককেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে না। মুক্তিযুদ্ধ এবং সকল শহীদের চেতনায় গড়ে উঠুক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এমনটাই চাওয়া সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।